খাজা গরিবে নামাজে দরবারে কবর সিজদা হয়, হাজত মান্নত হয়। আল্লাহর ওলি সহ্য করতে পারলেন না। আল্লাহর ওলি আমার আপনার দাদা আমির মুজাদ্দিদুজ্জামান কিছুক্ষণ ওয়াজ করার পরে আল্লাহর ওলি জজবা হালাতে পড়ে ফেললেন। হুজুর আমার জানিয়ে দেন, ও খাজা হুজুরের দরবারের খাদেমেরা, তোমরা দেখা মানো না শোনা মানো, তোমরা দেখাকে বিশ্বাস করো না শোনাকে মানো। হুজুর আমরা দেখতে যাই, হুজুর আমরা দেখতে যাই। আল্লাহর ওলি আমার আপনার দাদা আমির মুজাদ্দিদুজ্জামান হযরত আব্দুল্লাহ আল মারুফ আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন। ও খাজা হুজুরের দরবারের খাদেমেরা, যে যার জায়গায় বসে যাও, চোখ দুটিকে বন্ধ করে নাও, চোখ দুটিকে বন্ধ করে নাও। যে যার জায়গায় বসে গেল, চোখ দুটিকে বন্ধ করে নিও। আল্লাহ পাকের হুকুমে কিছুক্ষণের মধ্যে খাজা হুজুরের সাথে দিদার হয়ে গেল। সমস্ত খাদেমেরা ঠিক বিগিয়ে জানিয়ে দেন, আমাদের সাথে আল্লাহ পাকের হুকুমে খাজা হুজুরের দিদার হয়ে গিয়েছে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। সমস্ত খাদেমেরা জানিয়ে দেন, খাজা হুজুর জানিয়ে দেন, শেখুল বাংলার মুজাদ্দিদুজ্জামান হযরত আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যেটা বলে জানার কথা তোমরা মেনে নাও। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। সব এসে দাদা হুজুরের কাছে বায়াত হয়েছে। আমাদের পীর ও মুর্শিদ আল্লাহ পাক জানাকে যুগ সংস্কারক করেছেন, মুজাদ্দিদ যুগ সংস্কারক। আল্লাহ পাক দাদা হুজুরকে মুজাদ্দিদ করেছেন। আলহামদুলিল্লাহ বলে এত খিদমত মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি এই জমিনে এতটা খিদমত তিনি দিয়েছেন। বাংলা, আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, মেঘালয়, কাবুল, কান্দাহার, বাদাখশান, উজবেকিস্তান, বুখারা, সামারকান্দ, রাশিয়া, দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দ্বীনের জন্য খিদমত করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দাদা হুজুরের পীর ভাই ছিলেন ওই মোল্লাপাড়ায় শুয়ে আছেন হযরত গোলাম আব্বাসী রাহমাতুল্লাহ আলাইহি, হযরত গোলাম সালমান আব্বাসী রাহমাতুল্লাহ। দাদা হুজুরের পীর ভাই ছিলেন, উনিও মুরিদ ছিলেন ফাতেহ আলী বাইসি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। গোলাম সালমান আব্বাসী হুজুর রাহমাতুল্লাহ উনি মাঝে মাঝে দোয়া করতেন, আল্লাহ আমার ভাই মাওলানা আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ যেভাবে আপনার দ্বীনের খিদমত করছে, আল্লাহ আমি অত পারি না। আল্লাহ আল্লাহ আমার মনটা চায় আপনি আমার কিছুদিন হায়াত কেটে আমার ভাই মাওলানা আবু বকর সিদ্দিকীর হায়াতটা বাড়িয়ে দেন, তাতে করে যেন উনি আরো বেশি বেশি আপনার দ্বীনের খিদমত করতে পারেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত মেহনত মুজাদ্দিদুজ্জামান দিয়েছেন দাদা পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, এত খিদমত আল্লাহ পাক ওনার দ্বারা দ্বীনের করিয়েছেন। মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ 40 বছর বয়স স্বপ্ন দেখেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর নিজে বলে, এই আমার সালে উম্মাহ সিদ্দিক আকবরের বংশধর, এই জামানায় আমার উম্মতের মধ্যে সবথেকে বেশি খিদমত আল্লাহ তোমার দ্বারাই করিয়ে দেবেন। সুবহানাল্লাহ বললেন না? এই জামানায় আমার উম্মতের মধ্যে আল্লাহ সবথেকে বেশি খিদমত তোমার দ্বারা আল্লাহ করিয়ে নেবেন। জোরে বলো। সেই দাদা পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিয়েছেন, আল্লাহ নবী জানার জন্য ভালোবাসার দোয়া দিয়েছেন। দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উনি হজে গেলেন, প্রথম হজে গেলেন 1310। 40 বছর বয়সে স্বপ্ন দেখলেন, 47 বছর বয়সে প্রথম হজে গেলেন, আর দ্বিতীয়বার হজে গেলেন 1330-এ। 1310-এ হজে গিয়ে মদিনা শরীফে কিছুদিন রয়ে গিয়েছিলেন সৈয়দ আহমেদ রিদওয়ান রাহমাতুল্লাহ আলাইহির সান্নিধ্যে। 40টি হাদিস শরীফের কিতাবে সনদ দাদা পীর সাহেব কেবলা পেয়ে বাংলা জমিনে ফিরে এসেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। কলকাতা আলিয়া মাদ্রাসায় 1904-এ শুরু হয়েছিল হাদিস শরীফের দর্স। 1904-এ আমাদের পীর ও মুর্শিদ দাদা পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ কলকাতা ঘাসপট্টি মসজিদ শামসুল উলামা হযরত শফিউল্লাহ রাহমাতুল্লাহকে 20 টাকা বেতন দিয়ে 1902-এ হাদিস শরীফের দর্সের ক্লাস শুরু করে দিয়েছিলেন। আলিয়া মাদ্রাসায় হাদিস শরীফের দর্স শুরু হবার আগে দাদা পীর সাহেব কেবলা শুরু করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। জীবনী পড়লে পাবেন মুজাদ্দিদুজ্জামানও মাঝে মাঝে গিয়ে হাদিস শরীফ পড়াতেন।
আল্লাহ হযরত আমাদের পীর ও মুর্শিদ হযরতে মুফতি আযম আবু জাফর সিদ্দিক মির্জা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের পীর ও মুর্শিদ মুফতি আযম হুজুর রাহমাতুল্লাহ, যিনি বলেছেন আমার আব্বা জান আমাকে একটা পাগড়ি দিয়েছিলেন, পাগড়ি হুজুর পাগড়ি দিলে আমি ওটাকে পাগড়িটাকে ভালো করে সাবান দিয়ে ধুয়ে গুছিয়ে সুন্দর করে আলমারিতে উঠিয়ে রেখেছি। কিতাব এসেছে আলমারিটা যখন খুলেছে মুফতি আযম বলছে তখন ওই পাগড়ি থেকে খুশবু বের হচ্ছে। আর জলে বলা গেল না দাদা হুজুরের জীবনী পড়লে পাবে মুজাদ্দিদুল জামানের শরীর থেকে আল্লাহ পাকের হুকুম একটা আলাদা খুশবু হয়। বলুন সুবহানাল্লাহ। কে এটা মানলো না মানলো আমরা কি করব? তুমি মানলো আমার কি না মানলো আমি মানি। এই ভালোবাসার জায়গায় মজবুত হয়। তুমি মানলো আমার কি না মানলো আমার কি, অত দেখার টাইম আমার না, আমি মানি, আমি আমার ভালোবাসার জায়গায় মজবুত। আমরা আমাদের মানার মুহাব্বতের জায়গাতে মজবুত। বলুন ইনশাআল্লাহ। আপনি মানলো আমার কি না মানলো আমার, অত দেখার টাইম আমাদের নাই। বর্তমান সময় সন্ধিক্ষণে কিছু কিছু মানুষ দাদা হুজুরের নাম বললে একটু তেলে বেগুন হয়ে যাচ্ছে। কেন রে ভাই? আওলাদ হিসাবে আমি যদি খারাপ হয় আমার থেকে দূরে থাকে, আওলাদ হিসাবে আমি যদি খারাপ হয় দূরে থাকে। এগুলি কি নোংরা ভাষা, বাজে ভাষা, বাজে শব্দ চয়ন, এগুলো তো উচিত না। উম্মতের মধ্যে ফাটল আপনি তৈরি করলেন, পুরোপুরা শরীফে হুজুররা বলে দোষ আমাদের হয়ে গেল। আপনি ফিতনা লাগাচ্ছে, আমাদের বাড়ির ছেলেগুলোকে ভুল বোঝাচ্ছেন, এটা ওটা সেটা, পুরোপুরাই গিয়ে কি হবে? কেন বললেন আপনি এটা? কোন সাহসে আপনার জবানে বেরোলেন? কেন বলবেন? উচিত নয় তো আপনার এটা। আপনি এটা বলেন এই পীরজাদা চলাটা ভুল, সানাউল্লাহ আমার থেকে দূরে যা। ফুরফুরা শরীফে গিয়ে কি করবি? কেন বলবেন আপনি এটা? ফুরফুরা শরীফ আমাদের ভালোবাসার জায়গা, মুহাব্বতের জায়গা, যে জমিনকে আল্লাহ কেন্দ্র করে এই জমিন আল্লাহ পাক আমল আর ইসলামের নূর আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। জোরে বল। আর জোরে বলা গেল না, অস্বীকার তো করতে পারবেন। আমি শুধু এটা বলবো দাদা হুজুরি খালি এই জমিনে খেদমত না, আরো আল্লাহর ওলিরা করে আলহামদুলিল্লাহ। এই তো আমাদের বকুন্দা, বকুন্দা দেদিকা হে পিছনে বকুন্দার কেন আছে না, দাদা হুজুরের খলিফা শুয়ে আছে মুজাদ্দিদুল জামান দাদা পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ। ওই আপনার যে না কাজীপানা না, এই আপনার বলেন না কাঁচকল, ওই পাঁচটায় বকুন্দা, বকুন্দা না কি বলে মুজাদ্দিদুল জামান খলিফার নামে মাদ্রাসা আছে। জলসা হয় না, বড় জলসা হয়। মুজাদ্দিদুল জামান হুজুরের খলিফা দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ। এইভাবে দাদা হুজুরের খলিফা বিভিন্ন এলাকায় খেদমত করেছে। মুজাদ্দিদুল জামান দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ হুজুর দ্বীনের জন্য এত খেদমত আল্লাহ পাক তানার থেকে নিয়েছে। আমার আপনার পীর দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ মুরিদ হয়েছিলেন কলকাতা মানিকতলায় কুতুবুর ইরশাদ রাসূলের নোমা হযরত সৈয়দ ফতেহ আলী ভাই সীদ রাহমাতুল্লাহ, যাকে আল্লাহ পাক ফারসি কবি করেছে। এক তারিখে কলকাতা আলিয়া মাদ্রাসার একজন মুহাদ্দিস সাহেব ছিলেন সাআদাত হুসাইন বলেন। কলকাতা আলিয়া মাদ্রাসা একজন মুহাদ্দিস, ওনার নাম ছিল সাআদাত হুসাইন। সৈয়দ ফতেহ আলী হুজুর বলে এটা হাদিস শরীফ, উনি বলছেন না এটা হাদিস শরীফ। এই দুজনের ইলমিয়াতের টকরার চলছে। ইনি বলেন হাদিস শরীফ, আর আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস সাআদাত হুসাইন সাহেব উনি বলছেন না, দুজনের মধ্যে ইলমিয়াতের টকরার চলছে। আল্লাহ পাকের ওলি ও যুবকেরা হযরত সুফি ফতেহ আলী ভাইসি রাহমাতুল্লাহ আলাইহি ওনার দিকে তাকালেন, ওনার দিকে একবার লক্ষ্য করলেন। আল্লাহ পাকের হুকুমে জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন, ওনার মাথা দিয়ে পানি দেয়া হলো। আল্লাহর ওলি হযরত সুফি ফতেহ আলী ভাইসি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হুকুম দিয়ে দেন, ও বাবা সালমান আব্বাসি ইনার মাথায় পানি দাও বাবা, ইনার মাথায় পানি ঢালো বাবা। পানি দেওয়া হয়ে গেল, আল্লাহ পাক হুঁশ ফিরিয়ে দিল, আল্লাহ পাক হুঁশ দিয়ে দেন। হুজুরের হাতটা ধরে দরজার করে কাঁদা শুরু করে দেন, হুজুর আমাকে মাফ করে দিন। ও হযরত সৈয়দ ফতেহ আলী ভাইসি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমাকে মাফ করে দিন। আমি তখন বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম। আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিদার হয়ে গেল। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা সাআদাত হুসাইন আমার ফতেহ আলী বিরোধিতা করো না। আমার ফতেহ আলী আমি নবী আমার হাদিস যেটা বলে ওটা আমার হাদিস, ওটাকে তুমি হাদিস শরীফ বলে মেনে নাও। জনে বল
ইনকার করো, আমার ফাতিহা আলী বলেছে ওটা ঠিক বলেছে, ওটা আমার হাদিস শরীফ। আল্লামা হির দাদা হুজুরের খলিফা রুহুল আমিন রাহমাতুল্লাহ দাদা পীর সাহেবের জীবনী কিতাব লিখেছে, খুলে পড়ে দেখবে কলকাতা আলিয়া মাদ্রাসার ওস্তাদ দাদা পীর সাহেব কেবলার পীরের হাতে হাত দিয়ে বলে হুজুর মাফ করে দেন, আল্লাহ নবী আমাকে বলছে ওটা হাদিস শরীফ, তুমি মেনে না, বলো সুবহানাল্লাহ। তানা সোহবতে দাদা হুজুর বসেছে, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া और মুহাম্মাদিয়া তরিকার নূর আল্লাহ মিলিয়েছেন, জোরে বলো মারিফাতে নূর, মারিফাতে নিয়ামত আল্লাহ দিয়েছে। আমাদের আমিনপুর মাদ্রাসায় প্রতি মাসে হালকা জিকিরে মাহফিল হয়, যেতে হয়, এগুলো ফাঁকি দিতে হয় না, এগুলি গিয়ে বসতে হয়। ফুরফুরা শরীফের মূল শিক্ষা হলো তাসাউফের শিক্ষা, দরবার শরীফের মূল শিক্ষা হলো ওয়াজিফা শিক্ষা, তাসাউফের শিক্ষা। কাবুল, কান্দাহার, বাদাখশান, উজবেকিস্তান, বুখারা, সামারকান্দ বিভিন্ন দেশ থেকে তৎকালীন যুগে মুজাদ্দিদুজ জামানের কাছে এসে দায়রায়ে শরীফে বসে তরিকা সবক মশক করছে। দাদা হুজুরের জীবন পড়বে, কাবুল থেকে এসে, কান্দাহার থেকে এসে, বাদাখশান থেকে এসে, রাশিয়া, উজবেকিস্তানে, বুখারা, এই তো আমি গত 15 দিন আগে ঘুরে এলাম বুখারা থেকে। ইমাম বুখারী হুজুরের বাড়ি বুখারায়, মাজার কিন্তু সামারকান্দ থেকে দূরে, খারতানিকা বলে গ্রামে। হুজুরের মাজারে আমাদের আকীদার ইমাম ইমাম আবু মনসুর আল মাতুরিদি হুজুর রাহমাতুল্লাহ, আমরা হলেন তরিকা মাতুরিদি ইমাম আবু মনসুর আল মাতুরিদি, ওনার মাজারটা হলো সামারকান্দ। একটা কবরস্থান আছে শাহে জিন্দা বলে নাম, শাহে জিন্দা, ওখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের চাচাতো ভাই শুয়ে আছে, তার নাম ছিল কুসুম বিন আব্বাস, যিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রওজা শরীফে আরাম দিয়ে সবথেকে শেষে যিনি বার হয়েছেন, ওনার নাম ছিল কুসুম বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ওনার মাজারটা হলো ওখানে শহীদ হয়ে গেছে দ্বীনের প্রচারে। বুখারায় গেলাম, বুখারায় মাজার জিয়ারত করলাম হযরতে বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ, হযরতে বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ। এই নকশবন্দি আল মুজাদ্দিদিয়া তরিকার নাসল একটাই, ইমাম মুজাদ্দিদ আল ফিসানি আহমদ ফারুক সিরহিন্দি রাহমাতুল্লাহ ওই তরিকার খিদমত করেছে, ওই নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া মুজাদ্দিদি। এই তরিকায় জিকিরে জলি না, খালি জিকিরে খাফি আছে। কাদেরিয়া চিশতিয়া জিকিরে জলি ও খাফি আছে। জলি মানে জোরে, তবে একা একা জিকির করলে জোরে করা যাবে না, আস্তে করতে হবে। মজলিসে জিকির হয়, জিকির জোরে হয়। ফাঁকা একা আছেন মসজিদে নয় ঘরে, একটু শব্দ করে করবেন। মসজিদে যদি একা জিকির করেন জোরে করতে পারবেন, আস্তে করতে হবে। জিকিরে জলি, জিকিরে খাফি দুটোই আছে কাদেরিয়া চিশতিয়া, তবে নকশবন্দিয়া না। আওয়াজ হবে, আওয়াজ হবে না। জিকিরে খাফি ইশার দুরূদ শরীফ আছে, ফজরের দুরূদ শরীফ, এখন আমল করতে হবে। আমরা যদি আমল করে আল্লাহ পাকের হুকুম, নবী পাকের জিয়ারত আল্লাহ মিলিয়ে দেবে। জোরে বলো, বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়াসিলাতি ইলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। ইশার দুরূদ শরীফ নকশবন্দ শরীফ। আর ফজরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মাহিয়ুস সুন্নাহ মুজাদ্দিদ আল ফিসানি। এটা হলো ফজরের দুরূদ শরীফ। 100 বার আমল করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 200 বার পড়েন, 300 বার পড়েন, 500 বার পড়েন, আবার 100 বার দুরূদ শরীফ। কয়েকদিন আমল করে হালাল পথে থাকেন, হালাল খান, মিথ্যা বলা বন্ধ করেন, জবানে তালা মেরে না, নোংরামি বন্ধ করে, ইনশাআল্লাহ আল্লাহ আমার হুজুরের জিয়ারত মিলিয়ে দেবেন। জোরে বলে, বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কোরআন শরীফের দরবারে মুরিদ ওজিফা ছেড়ে দিলে হবে কি করে? দাদা হুজুরের দরবারে মূল খেদমত তো ওজিফার খেদমত। আমাদের তো ওজিফা, আমরা সবপন্থী মানুষ, আমরা সবরওয়ালা হতে হয়, আদবওয়ালা হতে হয়। দরবারে আধ ঘন্টার জন্য গিয়ে পায়ের উপর পা তুলে লাচাচ্ছেন, কে শিখাল আপনাকে? কোথা থেকে শিখলেন আপনি? পীরের দরবারে পালা চাচ্ছেন মানে পীরের দরবারে গেলে নিজেকে চাকর মনে করতে হয়, তবেই তো তাসাউফের নূর পাবেন। আপনি হুজুরের কাছে গিয়ে হুজুরের হুজুর হচ্ছেন, আপনি মুরিদ নয়, আপনি তো হুজুরের হুজুর হয়েছেন। আপনার টাকা পয়সা ওটা আপনার আছে, হুজুর কি করবে? হুজুরকে গিয়ে নিজের টাকার কলম দেখাচ্ছেন না, উচিত না। তাহলে মুরিদ হলেন কি করে? আপনার মুরিদ তো হুজুর হয়ে গেল। কথা ঠিক বলছে না ভুল বলছে? পীরের দরবারে গিয়ে নিজে কত বড় করতে হয় না, নিজেকে ছোট করে রাখতে হয়। পীরের আওলাদ
খানদান যেখানে থাকবে নিজেকে ছোট করতে হয়। তুমি হুজুরের হুজুর হচ্ছ, তোমার মনে ইনি না, তুমি উনার মনে হুজুরের হুজুর হওয়া মানে মাথা ডিঙি ঘাস খাও, এসব অভ্যাস স্বভাবগুলি ভালো না। এসব অভ্যাস আর স্বভাব তাসাউফের মধ্যে নাই। হিংসা, রিয়া, তাকাব্বুর, ফকর, হামাস অন্তরটা গ্রাস করে দিয়েছে। তুমি মারিফতের নূর পাবে কি করে? তোমার কথায় তাসির হবে কি করে? ওজিফা না, ফকর, হামাস, তাকাব্বুরিতে ডুবে গেছো। যাতে মুজাদ্দিদুল জামান আমার দাদা পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আল্লাহ পাক জানাকে এত আলা মাকামের অধিকারী করে, এত আলা সম্মান আল্লাহ দাদা পীর সাহেব কিবলাকে দিলেন। দাদা হুজুরের কাছে মুরিদ হতে এলে বাংলাদেশের সতুরা দরবার শরীফে প্রফেসর আব্দুল খালেক হুজুর রহমাতুল্লাহ, যিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজের আরবি অধ্যক্ষ ছিলেন, প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ, যিনি কিতাব লিখেছেন সাইয়্যিদুল মুরসালিন সিরাজুস সালিকিন। হুজুর নবী পাকের ভালোবাসায় সাইয়্যিদুল মুরসালিন কিতাবটা যদি আপনি পড়েন, আহা, আল্লাহর নবীর মহব্বত আপনি দেওয়ানা হয়ে যাবেন। প্রফেসর আব্দুল খালেক হুজুর রহমাতুল্লাহ, হুজুর আমার দ্বিতীয়বার হজ করে চলে এলেন। বাংলাদেশে ঢাকা বক্সিবাজার মসজিদে যেখানে তালিম দিয়ার পরে দে, যেখানে ওয়াজিফা শিক্ষা দিবার পরে দে, আল্লাহর ওলি ওয়াজ করা শুরু করে দেন। ওয়াজ করতে করতে জানিয়ে দেন দাদা পীরের দরবারে মুরিদেরা, ও আমার পীরের মুরিদেরা, ও ফুরফুরা শরীফের মুরিদ মুতাকিদিনেরা, আমি আব্দুল খালেক, আমি আল্লাহ পাক আমাকে যতবার নবী পাকের জিয়ারত মিলিয়ে দে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতবার আমি দেখতে পেয়েছি, আল্লাহ পাক আমাকে দেখিয়ে দে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দে ফুরফুরা শরীফের আল্লাহর ওলি হযরত নাজমুস সাদাত সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি পিছনে বসে আছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যতবার আল্লাহ পাক আমার নবী পাকের জিয়ারত মিলিয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ততবারই আল্লাহ আমাকে দেখিয়েছে ন হুজুর যেন আল্লাহর নবীর পিছনটায় বসে আছে। এর বললেন না সেই দরবার, তুমি হই হই করছো, গাড়ি নিয়ে এখানে ওখানে ভাড়া করে ছুটছো। ফুরফুরা শরীফ বিশ্বাস হবে কজন গাড়ি ভাড়া করেছে? কথা বলছেন না কেন? ফুরফুরা শরীফে ইসার সাহেব কজন গাড়ি ভাড়া করে দায়িত্ব নিয়ে ছুটছে? আপনি তর্কাচ্ছেন, অত মাথা ব্যথা হবার কি? ভালো জিনিস ভালো, আপনি আপনার নীতির উপর মজবুত থাকেন, আকীদায় এদিক ওদিক তর্কাচ্ছেন মানে? বড় বড় উলামারা যেখানে ফতোয়া দিয়ে দিচ্ছে গোমরা কথা বলার জন্য, বক্তৃতা শোনা নাজায়েজ হারাম গোমরা বলছে, সেখানে আপনারা তো দরদ হচ্ছে কেন? বুঝতে পারেন? বড় বড় উলামারা যখন ফতোয়া দেয় আপনারা তো কষ্ট হয়। নীতির জায়গায় ঠিক থাকে, নিজেকে নীতিতে ঠিক রাখে, নীতি ভ্রষ্ট হলে হবে কি করে? আল্লাহ আমাদের নীতির উপর কায়েম রাখে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সিলসিলা এই আকীদার উপর আহলে সুন্নাহ ওয়াল জামাতের এই মোতাবেক চলা তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, তরুণেরা, মুরব্বীরা সব একটা করে গোল জামা করবে, সব একটা করে গোল জামা করে নেবে। জুমার নামাজ, ওয়াক্তিয়া নামাজ, জলসা মাহফিলে বসে, ফুরফুরা শরীফে যান, আল্লাহ ওয়ালাদের দরবারে যান, গোল জামা পরে যাবেন। কথা বুঝলেন? সব একটা করে গোল জামা করবেন, কলাট করবেন, গোল গলা, এই ঘন্টি করবেন আর এই নেট করবেন। এই নেট জামাটার ঝুল হবে নিসফুস সাক, হাঁটুর নিচে, পায়ের গিটের উপরে। সব একটা করে করব, বলুন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে আমি এটা বুঝাতে চাই না যে ফারা পাঞ্জাবি গুলিতে নামাজ যাবে, ভুল মানে করবেন না কিন্তু। ফারা পাঞ্জাবি তো নামাজ যাবে, কেন মিথ্যা বলবো আপনাকে? আল্লাহ তো নামাজ পড়ে, ফারা পাঞ্জাবি তো নামাজ কি হবে মানে নীতির জায়গায় মজবুত হবে। আজও আজমির শরীফে গেলে বলতো ওরা দেখে বুঝলেছে ফুরফুরিয়া, ফুরফুরিয়া গে পন্না হিলে তাগো চাদর নাই চড়াতা সিজদা নাই, ফুরফুরিয়া ফুরফুরিয়া, যাও যাও বাহার যাও, বাহার যাও, বাহার জায়গায় জিয়ারত করো। তা বেশি বললাম না, ঠিক বললাম? দেখেই বুঝে নিচ্ছে হক দরবারের, হক পীরের, হক মুরিদ। সুবহানাল্লাহ বলে। তারাকার পাহাড়ে উঠলে গাড়ি থেকে নামতে হচ্ছে, লোক ছুটছে, ফুরফুরিয়া ফুরফুরিয়া,
गेट खुले बोलते चलो मेरे साथ चलो मेरे साथ चलो आओ पीछे पीछे आओ पीछे पीछे आओ नहीं है ये जो खानका शरीफ देख रहे हैं ना यहाँ पे कि हुजूर ने बनाया है इधर बैठ जाइए इत्मीनान से सुकून से जियारत कीजिए हमको पता है कि मालूम है अब फुल नहीं लेता है चादर नहीं चढ़ाता है सिजदा नहीं करता मालूम है इधर बैठ जाइए इत्मीनान से सुकून से जियारत कीजिए और जाने के वक्त हम लोग को कुछ कुछ हादिया देके जाइए जरा গিয়েছে বলেন না ঠিক বলছি না ভুল বলছি তারাকার পাহাড়ে উঠলে ওই গাড়ি থেকে নামার আগে লোক ছুটছে চলে আসো তোমরা ফুরফুরার মুরিদ আমরা জানি তোমাদের হুজুর এই খানকা শরীফ করে দিয়ে এখানে বসে জিয়ারত করো আর যাওয়ার সময় আমাদের করে কিছু দিও একটু একটু সেই দরবার সেই ফুরফুরা শরীফ আমরা আলহামদুলিল্লাহ বলে আল্লাহ ফুরফুরা শরীফের দরবার আল্লাহ শিরক মুক্ত দরবার করেছেন সুবহানাল্লাহ বল আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের করে এই নীতির উপর কায়েম রাখে বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা যে নীতির উপর কায়েম দাদা হুজুরের 5 আওলাদ এবং তার খলিফারা কাটিয়েছেন সুবহানাল্লাহ বল আর জোরে বলবেন না সুবহানাল্লাহ যেই নীতি যেই আদর্শ জীবন কাটিয়েছেন 5 হুজুরের আওলাদরা আজও কাটাচ্ছে সিলসিলার আলেম উলামা হাক্কানি পীর মাশায়েখ মুফতিরা কাটাচ্ছেন আলহামদুলিল্লাহ বলে এই নীতিরা নিজেরা ঠিক রাখবেন আমরা যদি নিজেদের মধ্যে এইভাবে দরবারকে ছোট করি তাহলে সম্মান দেবে কে ওই দরবারের মাকাম আর ইজ্জত আপনি জানেন আল্লাহ পাকের ওলি হযরত মুসাদা সিদ্দিকী হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দরবারে বসে ওয়াজ করেন হুজুর আমার মুরিদদের নিয়ে বয়ান করেন আল্লাহ নবী কে হযরত হুজুর পীর কেলাম আল্লাহ নবী হযরত মুজাদ্দিদুজ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি যেই দলিল কালাম হুজুরকে দিয়ে গেলেন ওটাকে কাদেমি খানকা শরীফ বলে ওটাকে কাদেমি খানকা শরীফ বলে আল্লাহ নবী হযরত নাজমুস সাদা সিদ্দিকী হুজুর রহমাতুল্লাহ আলাইহি 1976 সনে ওই দলিলের নিচেটা নষ্ট হয়ে গেল দলিলের নিচের ঢালাইটা উঠে উঠে চলে যায় আল্লাহর ওলি হযরত হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওই নিচেটা নতুন করে করবে বলে মিস্ত্রি লাগিয়ে দিন নিচেটা চটিয়ে চটিয়ে চলে যায় ও যুবকেরা ও আমার মুরব্বি বাপ জানেরাম মায়েরা বোনেরা মগিরাম কে মানো না মানো জানি না কে মানে না মানে জানি না আমি মানি আমি মানি আমি মানি এই ঈমান তৈরি করেন এই মুহাব্বত তৈরি করেন ও যুবকেরা 1976 সনে আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর মুজাদ্দিদুজ জামান রহমাতুল্লাহ আলাইহি কাদেমি খানকা শরীফের যেই জায়গাটায় বসে থাকলেন ওই জায়গাটা যখন চটিয়ে তুলে দিয়া হলো আল্লাহ পাকের হুকুমে ওই জমিন থেকে বিভিন্ন ফুলের খুশবু খানা বার হয়ে গেল জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান লোকেরা মুঠো মুঠো করে ওই জায়গার মাটি দিয়ে চলে যায় আল্লাহর ওলি হযরত হুজুর রহমাতুল্লাহ আলাইহি তাড়াহুড়ো করে মিস্ত্রিদের যে গাঁথিয়ে দেন আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান রহমাতুল্লাহ আলাইহি যেই জায়গায় বসে থাকতেন ওই জায়গার মাটি খানা আল্লাহ রাব্বুল আলামিন খুশবুদার করে দিলেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান ও যুবকেরা আল্লাহর ওলি আমার আপনার হুজুর রহমাতুল্লাহ আলাইহি মুরিদদের করে হঠাৎ করে বলে উঠলেন বাবারা তাড়াতাড়ি করে গিয়ে আব্বা জানের কবরটা জিয়ারত করো আব্বা জানের কবরের কাছে তোমরা চলে যাও লোকেদের মধ্যে দুটো ভাগ হয়ে গেল হুজুর সবাইকে বললেন চলে যাও আবার জিয়ারত করে সে বসে গেল ও যুবকেরা আল্লাহর ওলি হযরত হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের চোখ থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায় আল্লাহর ওলি জানিয়ে দেন ও আব্বা জানের মুরিদরা ও আব্বা জানের মুরিদরা ও ফুরফুরা দরবার শরীফের দেওয়ানারা আমি তোমাদের বকেছি আমি তোমাদের তাম্বি করেছি দুঃখ নিও না কষ্ট নিও না আল্লাহ পাক আমাকে দেখালেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে তাশরীফ কানা এনেছেন জোরে বলুন সুবহান আর একটু জোরে
জোরে বলুন সুবহান। কেন তোমাদের করে পাঠিয়েছি বাবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা দেখতে পাও না পাও, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নূরের নজরখানা যদি তোমাদের উপর পড়ে যায় জীবনটা পাল্টে যাবে, জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকালেন এই জমিনে আল্লাহ নবী তাশরীফ খানা এনেছেন, জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। এটা আল্লাহ আমাকে দেখালেন, এটা কাশফের একটা হাল হয়ে যায়। যারা ওজিফা তারা জানেন কাশফের একটা হাল এটা তৈরি হয়ে যায়। আল্লাহ পাক আমার নবী পাকের জিয়ারত মিলিয়ে দেয়, জোরে বলো সেই দরবার মুরিদ আদব ওয়ালা হল, সবর ওয়ালা, সবর না হলে তাসাউফের নূর আসে না। দাদা হুজুরের দরবারে আসলো বাংলাদেশের নোয়াখালী, তখন অখণ্ড বাংলা, পূর্ববঙ্গ ছিল ওটা। নোয়াখালী কুমিল্লা এলে সমাজ দাদা পীরের দরবারে ছিলেন এই কাদিমি খানকা শরীফ। ইজলিসটা এখন আমাদের পীর জনাব সবকাতুল্লাহ সিদ্দিক হুজুর বসেন, আল্লাহ হুজুরের শরীর সুস্থ রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। হুজুর যে হুজুর কাদিমি খানকা শরীফ সমাজ থাকলো, মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহ দরবারে মেহমান আসলো, হুজুর মেহমানদারি করলেন, খানা দিলেন আর বললেন বাবা ওই তাকেতে নুন আছে ওটা পেরে দাও তো। নুন 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 অনেকে বলে লবণ, মিলহুন মানে নুন আরবিতে, ইংরেজিতে বলে সল্ট মানে নুন, নুনটা পেরে দাও তো। উনি বলে হুজুর বিয়াদি মাপ চাই, নুনের ডিব্বাটা আমি জানি না। এই এত বছর এই দরবারে আসো, এত মাস এই দরবারে আসো, নুনের ডিব্বা জানো না? বাবা মাথার উপরে তাপ দাও, আমি জানি না। হুজুর বিয়াদি মাপ চাই, আমি আপনাকে ছাড়া দ্বিতীয় কোনো দিকে তাকাই না। যতক্ষণ আপনি দরবারে থাকেন আমি আপনাকে দেখি, দরবার থেকে উঠে গেলে চোখটা বন্ধ করে আমি ওজিফা করি, আবার যখন এসে বসে চোখ খুলে আপনাকে দেখি, চলে গেলে আবার চোখ বন্ধ করে, আর প্রয়োজন হলে কাজায়ে হাজাত খাওয়া দাওয়া গোসল হুজুর উঠে যায়, কাজ মিটি আবার এসে বসে থাকি। আমি আপনার মুখ ছাড়া এই দরবারের কোনো দিকে আমি তাকাই না। মোহাব্বত, তাজিম, সম্মান, প্রেম, ভালোবাসা। 2 ঘন্টা দরবার শরীফে গিয়ে গোটা দরবার পুরো চেলে ফেলেছে। অত তর্কবার কি আছে? অত তর্কবার তো কিছু নাই। মুরিদ নীতির জায়গায় ঠিক করে। আমার ভাইয়েরা ছেলেরা আল্লাহ নবী জাবানে নূরে চলে গেলেন। আমার মুরব্বী বাপদানেরা আল্লাহ নবী জাবানে নূরে চলে গেলেন, গাড়ে ঘেরায় চলে গেলেন। যে গুহায় সর্বপ্রথম কোরআন শরীফ নাজিল হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে, যিনি তোমাকে বানিয়েছে। আল্লাহ নবী জাবানে নূরে চলে গেলেন। ও জবাকে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক টেনে পাথর ধরে চলে আল্লাহ নবী জন্য খাবার খানা আগিয়ে দিলেন, খাবার খানা পৌঁছে দিলেন। আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও জিবরাইল আমার হাবিবকে কি জানিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওই পাহাড়ের চূড়ায় আম্মা জান যেতে জাবালে নূর, গুহাটার নাম হলো গারে হেরা। আল্লাহর হাজী বান্দা থাকলে জিজ্ঞাসা করে, বর্তমান ওই তার জন্য সিঁড়ি হয়েছে, রাস্তা হয়েছে, রেলিংও লাগিয়ে দিয়েছে, আর পাহাড়ের অর্ধেকটা গাড়ি করে গোটা যাচ্ছে। এই ১,৫০০ বছর পরে এসে, ১,৫০০ বছর আগে রাস্তাও ছিল না, সিঁড়িও ছিল না। সেদিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাহলে কিভাবে উঠেছিলেন? আল্লাহ এত খুশি হয়েছে, আল্লাহ পাক স্বয়ং তিনি নিজে সালাম পাঠিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবীর উপরে ওই পাহাড়ে কোরআন নাজিল করলেন।
আল্লাহ পাক কসম খেলেন ওয়াহাজাল বালাদিল আমিন, মক্কা শরীফের কসম, যে শহরে আল্লাহ আমাদের নবীকে পাঠিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। এই চারটের কসম খেয়ে আল্লাহ পাক আমাদের সম্মান বাড়িয়ে বলে দিলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলে আমি আল্লাহ মানুষকে উত্তম রূপে আমি আল্লাহ বানিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। যা আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের মতন এত সুন্দর আল্লাহ কাউকে করেন। মানুষ হলো সব থেকে সুন্দর, কারণ এত ইজ্জত আল্লাহ আমার নবীকে মানুষ করেই পাঠিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ইজ্জত আল্লাহ আমাদের দিয়েছে। আল্লাহ পাক কোরআন শরীফ সূরা হাশরের মধ্যে বলেছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ এই কোরআনকে নাযিল করতাম। কোন কোরআন? আল্লাহ পাক বলেছেন যালিকাল কিতাব, ইয়ানি হাযাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলে যালিকাল কিতাব, ইয়ানি হাযাল কিতাব মানে এই কিতাব, এই কোরআন শরীফ। আল্লাহ বলেছেন লা রাইবা ফি, সন্দেহ নয়। তারপরেই আল্লাহ বলে হুদাল লিল মুত্তাকিন, আমি আল্লাহ কোরআন শরীফ মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ হেদায়েত করে দিলাম। জোরে বলে আর একটু ভালোবাসায় বলা গেল না। তারপরেও আমাদের মাঝে মধ্যে শুনতে হয় কোরআন শরীফে নাকি আল্লাহ বলেছেন অন্য ধর্মের লোককে পেলেই হত্যা করো। নাউজুবিল্লাহ বলে। সোশ্যাল সাইটে খুব ভিডিও চলছে, ভাই মনে একটা আলোচনা করেছে নাকি যে কোদাখারেরকে দুটো আমরা ভাতে দে, এখন মোবাইল খুললে বার হচ্ছে। মুসলিমদের উপরে এত বিদ্বেষ। ওদিন আগে দেখলাম ওনার জামাই নাকি মুসলিম। কি বলে? বলে ওনার জামাই মুসলিম। কি কীর্তি দেখেছো? ভারতবর্ষ পৃথিবীর মানচিত্রের গরুর গোশ বিক্রি করাতে কত নম্বর জানেন আপনারা? কত নম্বর? 1 নম্বর। আর একটা রিপোর্টে 2 নম্বর। যেই দেশ পৃথিবীতে গরুর গোশত বিক্রি করে 2 নম্বর র‍্যাঙ্ক করতে পারে, সেই দেশে আবার 1 কেজি গরুর গোশত কিনলে আবার ঝগড়া হয়। এখন তো আবার গরুরও ভাগ হয়ে যাচ্ছে। কালকে একটা ইন্টারভিউ দেখলাম, কোন একটা কেন্দ্রের মন্ত্রী, নামটা ঠিক জানি না, ওনাকে প্রশ্ন করে আপনাদের মন্ত্রীরাই তো গোশত খায়, গরুর গোশত। ভারত আমাদের কেন্দ্রীয় মন্ত্রী কিরুল রিজিজু, সংখ্যালঘু মন্ত্রী না কি মন্ত্রী আছে, ওনারা সব এলাকায় গরুর গোশত চলে। গোয়ায় গরুর গোশত চলে, মিজোরাম, নাগাল্যান্ড সব গরুর গোশত বিক্রি হয়। ওখানে বন্ধ করার ক্ষমতা না, এইখানে হয়েছে। আজকে আস্তে আস্তে রিপোর্ট দেখছে, আমি এগুলো থাকি না। কদিন পরে আইপিএল খেলা, যে কলকাতার একটা টিম আছে নাকি বাংলাদেশ একটা প্লেয়ার কিনেছে। যদি অশান্তি হয় অবশ্যই কিনা চলবে না। কেন কেন? সে দেশ যদি আমাদের সম্পর্ক খারাপ করে নেওয়া উচিত না, ঠিক না ভুল বলছি? কিন্তু এই যে টিমের লিস্টটা হয়, এ তো কোনো দল করে না, ও তো ভোট করে। যদি বাংলাদেশের প্লেয়ার কিনা অপরাধ হয়, তাহলে বাংলাদেশের প্লেয়ারটাকে লিস্টে আনাটাও তো অপরাধ। কথা ঠিক না ভুল বলে? কদিন পরেই শুনছি ভারতবর্ষের টিম নাকি বাংলাদেশে খেলতে যাবে, তাহলে ওটা অপরাধ নয়? বাংলাদেশে একজন নেত্রী মারা গেল, যেই হোক, যেই মারা যায় মানুষের মৃত্যুটা দুঃখের। ভারত থেকে বিদেশ মন্ত্রী গেল কেন? কথা ঠিক না ভুল বলছি? অন্যায় হলে অন্যায়। সোশ্যাল সাইট খুঁজলে মুসলিমকে গালি দিচ্ছ, লজ্জা লাগে না? গাদ্দার আমরা না, যারা এই সমস্ত হুড়োহুড়ি করে তারাই গাদ্দার। এই তো কদিন আগে কাশ্মীরে পেহেলগাম, আমার ভারতবর্ষের কিছু সন্তানকে হত্যা করে দিল কিছু নোংরা জঙ্গি লোক। কথা ঠিক না ভুল বলছি? এই পেহেলগামে অ্যাটাকের পরে যে কটা পাকিস্তানে 5টা কুকুর ধরা পড়ে, যে একটাও মুসলমান নয়। তারপরও আমাদের নামে লেখা হচ্ছে মুসলমান মানেই জঙ্গি। এগুলো ঘৃণা আর অভদ্র ছাড়া দ্বিতীয় কিচ্ছু না। পেহেলগাঁও ওই অ্যাটাকের পরে যে কজন ধরা পড়লো, একটা মুসলমান নয়। তারপরও আমাদের শুনতে হচ্ছে মুসলমান মানেই জঙ্গি। এগুলো অভদ্র আর হিংস্র ছাড়া দ্বিতীয় কেউ বলতে পারে না।
আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবক, কালকে একটা ভিডিও দেখলাম, মানে গরুর আবার দুটো ভাগ আছে, একটা হলো দেশি গরু, একটা মিঠুন গরু। শুনতে হয় এগুলো, না শুনলে হবে কি করে? না শুনলে রাস্তায় তে মাথায় দাঁড়িয়ে বলবেন কি করে? সব তো ওরাই বলে বার হয়ে যাচ্ছে, আমরা বলবো কি? না শুনলে আর না জানলে বলবেন কি করে? ও যে মিঠুন গায় না কি বললো, বলে ওটা অসুবিধা না। তাহলে গরুও খাওয়ার মধ্যে ভাগ আছে, একটা মিঠুন গরু না কি গরু বললো, মিঠুনই বললো, বলে ওই গরুটা খাওয়া যাবে, দেশি যাবে না। তাহলে বিদেশি যেগুলো বিক্রি হয় ওগুলো কি মিঠুন গায় না দেশি গায়? রিপোর্ট খোলে 1 নম্বরে ভারত গরুর গোশত বিক্রি করাতে। আল্লাহ এই উপদ্রবের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব ধর্মের লোককে আল্লাহ শান্তিতে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহ বসবাস করার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলে আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, যদি কোরআন শরীফের বিধান অন্য ধর্মের লোক হলে হত্যা করা হয়, তাহলে আপনাকে বলতে হবে পৃথিবীর এত মুসলিম কান্ট্রি আছে, সেই দেশগুলিতে অন্য ধর্মের লোক বাস করে না করে না? যদি ওই দেশগুলিতে অন্য ধর্মের লোক বাস করে, তাহলে কোরআন শরীফের বিধান হলো কি করে অন্য ধর্মের লোক পেলে হত্যা করো? ভারতের কোরআন আলাদা আর অন্য দেশের কোরআন আলাদা নাকি? কথা বলেন। সব দেশে গোটা পৃথিবীতে একই তো কোরআন, তাহলে মুসলিম কান্ট্রিগুলিতে অমুসলিম গুলো বাস করছে কি করে? তাদের তো কেউ মারছে না। মুসলিম কান্ট্রির মধ্যে অনেক কান্ট্রি আছে যেখানে ক্রাইম হলো 0, মানে অশান্তি না, 0% অশান্তি, সেইখানে অমুসলিম গুলো ব্যবসা করছে কি করে? কোরআন নবম সূরা সূরা তাওবা 5 নম্বর আয়াত, ওটাকে দেখে শুধু ঢালাও মানে করে চলে গেলে হবে না, কেন নাজিল হলো ওটা জানতে হবে। ওর আগের আয়াতে আল্লাহ কি বলেছে? তাদের মধ্যে কেউ যদি তোমাদের কাছে আশ্রয় চায়, তোমরা তাদের আশ্রয় দাও। তাহলে আল্লাহ তো বলছে আশ্রয় চাই, আশ্রয় দাও। আল্লাহ তো কোরআনে বলেছে, হাবিব, যারা চুক্তি করে চুক্তি ভঙ্গ করে, এই 4 মাস অতিক্রম হয়ে যাবার পরে তাদের যেখানে পারবেন সেখানে হত্যা করবেন। কারা? যারা চুক্তির ভঙ্গ করেছে। সব লোককে তো বলেন আল্লাহ। আমরা ভারতবাসী, আমাদের সাথে রাশিয়ার একটা চুক্তি আছে, রাশিয়ার একটা চুক্তি আছে পেট্রোল ডিজেল নেওয়ার ক্ষেত্রে। ধরেন 10 বছর চুক্তি, 3 বছর যদি তেল দিয়ে বলে আর দেবো না, রাশিয়ার সাথে আমাদের সম্পর্ক ভালো হবে না খারাপ হবে? অবশ্যই খারাপ হবে। তাহলে মুসলমানের সাথে কুফারে কুরাইশ চুক্তি করেছিল 6ষ্ঠ হিজরিতে সুলে হুদাইবিয়া, সুলে হুদাইবিয়া, যে আমাদের মধ্যে 10 বছর ঝগড়া হবে না। এই 2-1 বছর অতিক্রম না হতে হতেই মুসলমানদের উপর অত্যাচার শুরু করলো। তারপরে আল্লাহ 9ম হিজরিতে ওই আয়াত নাজিল করেছে। ইসলামে যদি বিধান হত্যা করো, তাহলে কোরআন শরীফ আল্লাহ বলতেন না যে একটা নিরীহ মানুষকে হত্যা করলো, সেজন্য গোটা পৃথিবীর মানব জাতিকে হত্যা করলো। যদি অমুসলিমকে দেখে হত্যার বিধান ইসলামে হতো, বুখারী শরীফের রিওয়ায়াত, মান কাতালা মুআহাদান লাম ইয়ারাহ রাহিহাতাল জান্নাতি ওয়া ইন্না রিয়াহা তুজাদু মিন মাসিরাতি 40 আমান। আল্লাহর রাসূল বলেছে, যদি কোনো মুসলমান চুক্তি করে কোন অমুসলিম জিম্মিকে হত্যা করে, আল্লাহর নবী বলেন ওই মুসলমানটা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবুও পাবে না। তারপরে নবী বলছেন 40 বছরের রাস্তা, এত দূর থেকে জান্নাতের খুশবু পাওয়া যাবে। যে মুসলমান কোন অমুসলিমকে অন্যায়ভাবে হত্যা করবে, নবী বলেছে মুসলমান জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবু পাবে না। তারপরও বলবেন অন্য ধর্মের লোক ইসলামে হত্যা করার কথা বলা হয়েছে। ইসলামের নামে দুর্নাম করে। আল্লাহ আমাদের হেফাজত করে, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কোরআন শরীফে নাযিল করলে, লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ এই কোরআনকে নাযিল করতাম কোথায়? আলা জাবালিন, পাহাড়ের উপরে, কি হতো? খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ বলে পাহাড় আমি আল্লাহ আমার ভয়ে চূর্ণ বিচূর্ণ
হয়ে যেত। সেই কোরআন শরীফ আল্লাহ আমার নবীর উপরে নাজিল করেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা মোহাব্বত তৈরি করে, কে মানেন না মানেন বুঝি না, আমি মানি, এই ঈমান তৈরি করে। দিন কিন্তু তো সহজ নয়। ইসলাম প্রচার করতে গিয়ে আমার রাসূলকে কাফিররা অনেক কষ্ট দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরি, ওহদ, হুজুরের লোহার হেলমেট ভেঙে শির মুবারক হুজুরের লোহার টুকরো গিতে গিয়েছে, আর হুজুরের নূরের দান্দান মুবারক শহীদ হয়ে গেছে। তারপরও কিন্তু হুজুর দ্বীনের প্রচার বন্ধ করে। সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনার জীবনের কষ্টের দিনের মধ্যে সবথেকে কষ্টের দিন কোনটা? হুজুরের নূরের চোখ দিয়ে পানি ঝরছে আর বলছে, আয়েশা কষ্টের দিনের মধ্যে কষ্টের দিন হলো তায়েফ, যেখানে আল্লাহর নবী 10 দিন ছিলেন। এত মার হুজুরকে মেরেছিল, নূরের বদন শরীফ হুজুরের ফেটে হুজুরের জুব্বাটা রক্তে ভিজে গিয়েছিল। তারপরেও হুজুর দ্বীনের প্রচার বন্ধ করে দেন। আল্লাহ পাক কোরআন শরীফে সূরা দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাব, ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয়, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কোনো কাজে আসে না, যা সে উপার্জন করেছে, মানে তার উপার্জিত মাল কোনো উপকারে আসে না। এই আয়াত, এই সূরা যখন আল্লাহ দিলেন, আবু লাহাবের বইয়ের নাম ছিল উম্মে জামিল, হাতে পাথর তুলে ছুটছে রাসূলকে মারবে। কেন এত সাহস? আমার স্বামী ধ্বংস হোক, আমার স্বামীর উপর লানাত। ছুটে ছুটে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলে, আর কি আমার রাসূলকে দেখতে পাচ্ছে? বলেন না সুবহানাল্লাহ। দূর থেকে নবী দেখছে, কাছে গিয়ে দেখতে পাচ্ছে। আবু বকর সিদ্দিককে বলছে, হযরত মুহাম্মদ কই? সিদ্দিক আকবর বলছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি এখানেই তো দাঁড়িয়ে আছে। মানে আল্লাহ ওর চোখে আমার নবীকে দেখার জন্য আল্লাহ পর্দা করে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? কম কষ্ট হুজুরকে কাফেররা দেয়, সাহাবাদের কম দুঃখ কাফেররা দেয়। রক্তের স্রোত বয়ে গেছে। ইসলামের মধ্যে সর্বপ্রথম জীবন বিলীন করে দিলেন মহিলাদের মধ্যে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। কে হযরত সুমাইয়া? জানাকে আল্লাহ ছেড়ে দিলেন, নাম হলো হযরত আম্মার। হযরত আম্মারকে কাফেররা নিয়ে চলে গেল। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, মগিরা, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে নিয়ে গিয়ে শুইয়ে দিয়ে, গরম বালুতে শুইয়ে দিয়ে, লোহা গরম করে গায়ের ওপর দিয়ে দিল, গায়ের ওপর রেখে দিল। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। ও যুবকেরা, কে হযরত আম্মার? ওনার আব্বার নাম ছিল হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও ইয়াসির খানদানেরা, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী শুনিয়ে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাজা খারাপ আখিরাতের জন্য জমা রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী সাহাবী হযরত আম্মার হুজুরের হুশ খানা ফিরে গেল। ও হযরত আম্মার, ইসলাম খানা ছেড়ে দাও, কলেমা খানা ছেড়ে দাও। হযরত আম্মার জানিয়ে দিলেন, হে মক্কা বেদি বেঈমানে দলেরা, আমি আম্মার শহীদ হয়ে যাব, আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুছবে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। গরম বালুতে শুইয়ে দিয়ে, লোহা গরম করে গায়ের উপর দিয়ে দিয়েছে। আমার হুজুর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। জানার কোমরে গোশত ছিল না, জানার কোমরে গোশত ছিল না, গর্ত গর্ত হয়েছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, কিতাব এসেছে উনি ছিলেন ইহুদি মহিলার খাদেম। ইহুদি মুসলমান হলে উত্তপ্ত বালুতে চিৎ করে শুইয়ে দিয়ে কোমরে লোহা গরম করে দিয়ে দিয়েছে। আহা, কোমরের গোশতগুলি পানি হয়ে গলে গলে চলে গেছে, অন্তর থেকে ইমানের নূর মুছতে পারে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না?
হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ওমর ফারুকের খেলাফত, ওমর ফারুক জিজ্ঞাসা করে, আয় হযরত খাব্বাব, কি বাবা তোমার কোমরে গোশত নাই? হযরত খাব্বাবের চোখ দিয়ে টপ টপ করে খালি পানি ঝরে। আয় হযরত খলিফাতুল মুসলিমিন, আমি যখন মুসলমান হয়েছিলাম আমাকে চিৎ করে শুইয়ে লোহা গরম করে আমার কোমরে দিয়েছিল, কোমরের গোশতগুলি পানি হয়ে চলে গিয়েছে, তারপরও আমার অন্তর থেকে ইমানের নূর মুছতে পারে না। আমি খাব্বাব, আমার কোমরের ওই জায়গা আজও গর্ত হয়ে আছে, গোশত গজায় না, আমার অন্তর থেকে ইমানের নূর ওরা মুছতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটার নাম হলো মুহাব্বত, এটার নাম হলো মানা। আড়াইটা তিনটের সময় উঠে ভ্যানে সবজি লোড করে গোলাবাড়ি বাজারে গিয়ে, কাঁচকল বাজারে গিয়ে বিক্রি করার সময় হয়েছে। 4:30টায় উঠে ফজরের নামাজ পড়ার সময় হয়। আড়াইটা সবজি বিক্রি করার জন্য ঘুম ভেঙেছে, 4:30টায় ফজরের নামাজের জন্য ঘুম ভাঙে না। আল্লাহর রহমত আসবে কোথা থেকে? রাত 12টায় শুয়ে আড়াইটায় ঘুম ভেঙে গেল, ফোনে অ্যালার্ম দিয়েছে, 1টা বাজে দুটোই দিয়েছে। আড়াইটা 12টায় ঘুমিয়ে ভেঙে যায়, 11টায় ঘুমিয়ে 4:30টায় ঘুম ভাঙতে চাই না। বললে বলে ঘুমই ভাঙছে না, ফজরটা পড়বো কি করে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওযু করে বিছানায় শুয়ে আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ ফজরের টুকটার ব্যবস্থা করে দেন আল্লাহ। নিয়ত করে ঘুমান, কোনো অ্যালার্ম দিতে হবে না, আল্লাহর রহমতে আজান হলেই ঘুম ভেঙে যাবে। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? মন তো চাইছে না উঠবো, ঘুম ভাঙবে কি করে? ঘুম ভাঙবে কি করে? মন তো চাই না। কানে একটা মাফলার জড়িয়ে নিয়ে হাতালা গেঞ্জি পরে ভ্যানের প্যাটেল করে করে সবজি বিক্রি করতে গেলে ঠান্ডা লাগে না, ফজরের ওযু করতে গেলে ঠান্ডা লেগে যায়। ফজরের ওযু করতে ঠান্ডা লাগলে পানি গরম করে না, নামাজটা তো পড়ে, আল্লাহকে তো ডাকে। সাহাবাদের নামাজের জন্য বাধা ছিল, আমাদের নামাজের কোনো বাধা নাই। সাহাবারা ইসলামের বিধান মানাতে বাধা ছিল, আমাদের ইসলামের বিধান মানাতে কোনো বাধা নাই। সাহাবাদের বাধা থাকার পরও মেনেছে, আমাদের বাধা না থাকার পরও মানতে চাইছে না। হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহু, ওনাকে হযরতে বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু দুজনকে কাফেররা একসাথে বেঁধে মেরেছিল। কে? হযরতে বিলাল, জানাক আল্লাহ পাক আমার নবী পাকের মুয়াজ্জিন করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? হযরতে বিলালকে টেনে টেনে নিয়ে চলে গেল। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদারা, মায়েরা, বোনেরা, মগিয়া, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘিসিয়ে ঘিসিয়ে নিয়ে চলে যায়, টেনে টেনে নিয়ে চলে গিয়ে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মার ওনাকে মেরে দে, এত আঘাত করে দে, শরীরের চামড়াখানা ফেটে গেল, রক্তখানা গড়িয়ে গড়িয়ে চলে যায়, রক্তখানা গড়িয়ে গড়িয়ে চলে যায়। ও হযরতে বিলাল চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে, কেঁদে কেঁদে শুনিয়ে দিয়ে, হে মক্কা বেদি বেঈমানের দলেরা, আমি বিলাল, এত মার আমাকে মেরেছো, শরীরের চামড়াখানা ফেটে গেল, রক্তখানা গড়িয়ে গড়িয়ে চলে যায়, তোদের জানে থেকে কোনো মায়া নাই, তোদের জানে থেকে কোনো দয়া নাই। মক্কা বেদিন কোনো জানিয়ে দিল, ও হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম খানা বনে যাও, কলেমা খানা বনে যাও, আল্লাহ আল্লাহ রাসূলকে তুমি বনে যাও। হযরতে বিলাল জানিয়ে দিলেন, হযরতে বিলাল শুনিয়ে দিলেন, রক্ত পাকা শরীরে, চামড়া ফাটা শরীরে, কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, হে মক্কা বেদি বেঈমানের দলেরা, আমি বিলাল শহীদ হয়ে যাব, আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুছবে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। বিলাল শহীদ হয়ে যাব, অন্তর থেকে ঈমানের নূর মুছবে না। আল্লাহ এত খুশি হয়েছে, আমার হুজুরের মুয়াজ্জিন বানিয়ে দিয়েছে। জোরে বলে, হুজুরের আরেকটা মুয়াজ্জিন ছিলেন, আল্লাহর নবী আরেকজন মুয়াজ্জিন ছিলেন। হযরতে বিলাল তো মুয়াজ্জিন,
জানেন বাপের নাম ছিল রাবাহ আর মায়ের নামটা ছিল হামামা। বাপের নাম রাবাহ, মায়ের নামটা হামামা। কিতাবে এসেছে ওনার মা ছিলেন ইথিওপিয়া হাফসা আবিসিনিয়ার মহিলা। আর আরেকটা বর্ণনা ওনার মা ছিল আবরাহা বাদশার ভাইয়ের মেয়ে, যে আবরাহা আল্লাহর কাবাটা ভাঙতে এসেছিল। নাউজুবিল্লাহ বলে। কাবা ভাঙতে এলো 570 খ্রিস্টাব্দে। 570 খ্রিস্টাব্দে আল্লাহর কাবা ভাঙতে এলো আবরাহা। 525 খ্রিস্টাব্দে ইয়েমেনের রাজধানীর নাম হলো সানআ। এই সানআতে একটা গির্জা তৈরি করেছিল আবরাহা। গির্জা তৈরি করে বলে দিল কাবা শরীফের দিকে ফিরে ইবাদত হবে না, এই গির্জার দিকে ফিরে ইবাদত হবে। এতে তৎকালীন আরবের লোক ক্ষিপ্ত হয়ে গিয়ে ওই গির্জায় আগুন ধরিয়ে দিয়েছিল। আর একটা বর্ণনা মল মূত্র ত্যাগ করে ওই গির্জায় ফেলে দিয়েছিল। এতে আবরাহা বাদশা ক্ষিপ্ত হয়ে 570 খ্রিস্টাব্দে 60,000 সৈন্য আর 13টা হাতি নিয়ে বার হয়েছে, বলে কাবায় রাখবো না। 60,000 সৈন্য নিয়ে বার হয়েছে কাবা ভাঙবে বলে। আল্লাহ পাক পাঠিয়েছেন তয়রন আবাবিল, বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না, তয়রন আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছে। তয়রন মানে পাখি, আবাবিল মানে হলো দল দল। পাখিটার সাইজ ছিল ঠিক ওই চড়ুই পাখির মতো। এক একটা পাখি 3টো করে পাথর বহন করেছিল। একটা ছিল মুখে আর দুটো ছিল ডানার নিচে। আর একটা বর্ণনা একটা ছিল মুখে আর দুটো ছিল দুটো পায়ে। পাথরের সাইজটা ছিল ঠিক মোটরের মতো। দুটো বর্ণনা, একটা বর্ণনায় পাথর আর একটা বর্ণনায় পুরা মাটি। ওই ঝাঁকে ঝাঁকে পাখি এসে ওই 60,000 সৈন্যর ওপর থেকে ওই পাথরগুলো ফেলে দিয়েছে। ওই ছোট্ট ছোট্ট পাথর যার শরীরে যেইখানে পড়েছে ওখান থেকে গোস্ত আর হাড় ভেঙে নিচেই নামিয়েছে। জোরে বলেন না, আর একটু জোরে বলা গেল না। এই যে চতুর্দিকে কিছু কিছু তরকাচ্ছে দেখতে পান, চতুর্দিকে ওমা করু আল্লাহু খায়রুল মাকিরিন। যতই লাপা উত্তম কৌশলকারী কিন্তু আমার আল্লাহ। মনে রাখো, জোরে বলবে না সুবহানাল্লাহ। এত ইসলামের বিরুদ্ধে ফোন দিয়ে আটতে যেও না, ইসলামের হেফাজত আমার আল্লাহ করবে। জোরে বলো, জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার তরফ থেকে একটাই মাত্র পছন্দনীয় দিন, যেই দিনটার নাম হলো দ্বীনে ইসলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, এই আবরাহা বাদশা দল বল নিয়ে কাবা শরীফ ভাঙতে এসেছে। মক্কা শরীফের বাইরে, কাবা শরীফের বাইরে দূরে কাফেলা দাঁড় করিয়ে কাবা শরীফের প্রধান মুতাওয়াল্লি ছিল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু হযরত আব্দুল মুত্তালিব। ওনার কাছে খবর দিয়ে উনি চলে এলেন। আবরাহা বাদশা বলছে কাবাটা ভেঙে দেবো, মানুষের কোনো ক্ষতি করবো না, খালি কাবাটা ভেঙে চলে যাবো। উনি বললেন আপনার সৈন্যরা আমার 200টা উট চুরি করে নিয়ে চলে এসেছে, আমার উট আমাকে ফিরিয়ে দেয়। উট ফিরিয়ে দিয়ে বলছেন কাবা ভাঙবো, আপনি কাবা শরীফের প্রধান মুতাওয়াল্লি, চিন্তা হলো না? 200 উটের চিন্তা হয়ে গেল। হযরত আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ আমাকে 200 উটের মালিক করেছে, আমার মাল আমাকে দিয়ে দেয়। কাবার মালিক আমি না, যিনি কাবার মালিক তিনি কাবাকে হেফাজত করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কাবার মালিক আমি না। গোটা আবরাহা বাহিনীকে আল্লাহ ধ্বংস করল। ওই হযরত বিলাল হুজুরের মা হামামা ওই কাফেলায় ছিলেন, বন্দী হলেন। ওনার আব্বার সাথে বিয়ে হলো, ওই জন্মগ্রহণ করে হযরত বিলাল। আল্লাহ ওনাকে হুজুরের মুয়াজ্জিন বানালেন। আরেকটা মুয়াজ্জিনের নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। উনি জন্ম থেকে অন্ধ ছিলেন, চোখে দেখতে পেতেন, কিন্তু হুজুরের মুয়াজ্জিন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। কিতাবে এসেছে এই অন্ধ সাহাবী 30 পারা কোরআন শরীফের হাফেজ ছিলেন। চলে বলুন না সুবহানাল্লাহ। সিয়াসির কিতাবে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে রমাদান শরীফে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন রাত্রিরে আযান দেবে তোমরা সাহারি খাওয়া শুরু করে দেবে, মানে উনি তাহাজ্জুদের আযান দিতেন। আর আমার বেলাল যখন আযান দেবে তোমরা সাহারি বন্ধ করে দেবে, মানে উনি ফজরের আযান দিতেন।
আল্লাহ নবী যতবার মদিনা শরীফ থেকে কোন সফরে গিয়েছেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুকে নবী প্রতিনিধি করে মদিনা শরীফে রেখে যেতেন। অন্ধ সাহাবী, উনি হুজুরের দায়িত্ব পালন করতেন। বলুন না সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? আল্লাহ নবী ইহুদিদের নেতাদের দিনে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপদানেরা, মায়েরা, বোনেরা, মগিয়াম, আল্লাহ নবী ইহুদিদের নেতাদের দিনে দাওয়াত দেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, পাশে থেকে দাঁড়িয়ে দিন সম্পর্কে জানতে চাইলেন। আল্লাহ নবী কিছু বললেন না, আল্লাহ নবী কিছু জানালেন না। ইহুদিদের নেতাদের কোণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিয়া শুরু করে দেন। ও যুবক, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে চলে যায়। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন, ও হাবিবে প্যারা, আপনি যাদের দিনের দাওয়াত দেন ওরা দিন কবুল করবে না, ওরা ইসলাম কবুল করবে না। আপনার কাছ থেকে যিনি চলে যান তিনি দিনটাকে কবুল করবে, তিনি দিনটাকে মেনে নেবে। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী নূরের কাঁধখানা ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবক, সময় পেলে আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে থেকে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর একটু তিলাওয়াত করেন। আল্লাহ নবী তিলাওয়াত করেন, উনি শুনে শুনে মুখস্থ করেন। হুজুর একটু তিলাওয়াত করেন। আল্লাহ নবী তিলাওয়াত করেন, উনি শুনে শুনে মুখস্থ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে জামান শরীফে শুনে শুনে 30 পারা কোরআন শরীফের হাফেজ হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সময় পেলে নবীর কাছে চলে যেতেন। হুজুর একটু যদি কোরআন শরীফ পড়ে শোনা, হুজুর তিলাওয়াত করতেন, উনি শুনতেন আর মুখস্থ করতেন। 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেলেন। জোরে বলুন। 15 বছর আগে বাড়িতে একটা কোরআন শরীফ হাদিয়া করেছিল, ওটা ওইভাবে আলমারির মাথায় আছে, পলিথিনটাও খোলার টাইম পাইনি। ঠিক বলছি না ভুল বলছি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 15 বছর আগে একটা কোরআন শরীফ হাদিয়া করলো, ওটা ওইভাবে আলমারির উপরে, খোলার টাইম হয়নি, পড়া তো অনেক দূরের কথা। যে কজন মুরব্বী বাপ এখানে বসে আছেন, চুলার দাড়ি সাদা হলো, জিজ্ঞাসা করে ওনারা যখন ছোট ছিলেন সমাজের 100টা ঘরের মধ্যে 90টা বাড়িতে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত দেখেছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? এখন সমাজের 100টার বাড়ির মধ্যে 10টা বাড়িতে ফজরের নামাজের পরে কোরআন শরীফ তেলাওয়াত হয় না। রহমত আসবে কোথা থেকে? দয়া বরকত আমরা পাবো কোথা থেকে? আপনার দাদু ছোট্ট পাড়া গুমটি ছিল, ওই গুমটি ব্যবসা চালিয়ে আপনার আব্বারা 4 ভাই 4 জনের বিয়ে দিয়েছে, ফুপুরা 3 বোন 3 জনের বিয়ে দিয়েছে। আর আপনার আব্বা চাচাদের সবাইকে ঘর না করে দিতে পারলো, জায়গা কিন্তু দাদু কিনে দিয়ে গেছে। ছোট্ট পাড়া গুমটি। এখন আপনি ব্যবসা বড় করেছেন, বরকত দেখতে পাচ্ছেন না। গাজরের ব্যবসা বলেন, ক্যাপসিকামের ব্যবসা বলেন, সবজির ব্যবসা বলেন, যাই বলেন, বরকত দেখতে পাচ্ছেন না। কারণ আপনার দাদুর দোকানে যখন খরিদ্দার থাকতো না, বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বসে বসে তাসবিহ পড়তেন, কলিমা শরীফ পড়তেন, দরুদ শরীফ পড়তেন। এখন আমাদের ভাইদের দোকানে খরিদ্দার না থাকলে ফোনটাই নেট চালু করে ফেসবুকের ভিডিও দেখে। এখন আমাদের ভাইদের দোকানে খরিদ্দার না থাকলে একটু ফেসবুকে চার্জ করে,
যে হোয়াটসঅ্যাপে চ্যাট করে, ইনস্টাগ্রাম করে ভিডিও দেখে আর গান শোনে, বলে ওই ব্যবসায় আর ওই দোকানটায় বরকতের আশা করলেন কি করে? বেচাকেনা কম হচ্ছে না কিন্তু বরকত নাই, কারণ আমরা শরীয়তের বিধান ভুলে গেছি। আল্লাহ শরীয়তের রাস্তা ছেড়ে দিয়েছে। আপনাদের গ্রাম থেকে মেন রোডে উঠে ডান দিকে না গিয়ে বাম দিকে গিয়ে আমিনপুর হয়ে যদি আবার ডান দিকে চলে যায়, ও 1.5 ঘন্টা ঘুরলেও গোলাবাড়ি পাওয়া যাবে না। কথা ঠিক না ভুল বলছি? আর যদি মেন রোডে উঠে ডান দিকে যান 3 মিনিট গেলে গোলাবাড়ি বাজার পেয়ে যাবে। আমাদের রাস্তাটা বাম হাতে রাস্তা ধরা হয়েছে বলে আল্লাহ বরকত আমাদের থেকে উঠিয়ে নিয়েছে। যেদিন থেকে শরীয়তের বিধানে মজবুত হব, আবার আল্লাহ আমাদের উপর বরকত দেবেন, আর গায়েব থেকে আল্লাহ আমাদের সাহায্য করে দেবেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, ভালো হন, শরীয়তের মধ্যে আসে। কোরআন শরীফ পড়েন, প্রতিদিন 1 পৃষ্ঠা না পারলেও 1 লাইন হলো পড়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন শরীফের একটা অক্ষরকে পড়বে আল্লাহ এত খুশি হয়ে যায়, ওই ব্যক্তির উপর আল্লাহ 10টা রহমত আল্লাহ বর্ষণ করে দেন। জোরে বলুন, আরেকটু জোরে বলা গেল না? কোরআন শরীফ তেলাওয়াত, আমার বোনেরা, আমাদের বাড়ি মায়েরা কোরআন শরীফ তেলাওয়াত করে। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, উনি হাফেজ, কিতাবে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফর শরীফের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খিলাফত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, ওনার খিলাফতের দায়িত্ব 10 বছর খিলাফত চালিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, যিনি পৃথিবীর অর্ধেকটা শাসন চালিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। আমি ওনার জীবনী দেখছিলাম, হুজুরের খিলাফতে হুজুর একবার নবাব জুমার নামাজ একটু দেরি হয়ে গেল, উনি তো ইমাম, সব মুসল্লির অপেক্ষা করছে, দাঁড়িয়ে গেলেন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে জানার বাড়ি থেকে আল্লাহর রাসূল উঠেছিলেন, বলুন না সুবহানাল্লাহ। বাড়িটা ছিল দোতলা। বুখারী শরীফে একটা ব্যাখ্যা গ্রন্থ আছে, আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ উমদাতুল কারি, আল্লামা বদরুদ্দিন আইনি ওই ব্যাখ্যা গ্রন্থের মধ্যে উনি জিকির করেছে, ওই যে ঘরটা, ওই ঘরটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তাশরীফ আনার 1000 বছর আগে তৈরি হয়েছিল। সুবহানাল্লাহ বললেন না? আজ থেকে প্রায় 2500 বছর আগে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়েমেনের বাদশা ছিলেন তুবাই আউয়াল। তুবাই আউয়াল 400 জন আলেমকে নিয়ে মক্কা শরীফে চলে গেলেন ভ্রমণের জন্য। কিছুদিন মক্কা শরীফে থেকে মদিনা শরীফ, তখন মদিনা শরীফের নাম ছিল ইয়াসরিব বা ইয়াসরাব, কিছুদিন থেকে ইয়েমেনে ফিরে যাবে। 400 জন আলেম বলছে আমরা ইয়েমেন আর যাব না, এইখানেই থাকবো। তুবাই আউয়াল বলছে কেন, চলো না, আমরা যাব না, আপনি যদি আমাদের জানো মেরে দেন যাব না। কেন? 400 জন আলেম বলছে আমরা আসমানি কিতাব পড়ে জানতে পেরে গিয়ে আখেরি নবী, শেষ নবী উনি এই জমিনে তাশরীফ আনবেন, আল্লাহ যদি সুযোগ করে দেয় ওনার হাতে হাতে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুবাই আউয়াল বলে তোমরা আখেরি নবীকে দেখবে, আমি দেখবো না, তাহলে আমিও ইয়েমেনে যাব না। ইয়েমেন থেকে সম্পদ নিয়ে এসে 400 আলেমের জন্য 400টা একতলা করে ঘর করেছিল, আর একটা ঘর করেছিল 2 তলা। আর 400 জন মহিলা খাদেমাকে ক্রয় করে কিনে আজাদ করে 400 জন আলেমের সাথে বিয়ে দিয়ে দিয়েছিল। বেশ কিছুদিন থাকার পরে উনি একটা চিঠি লিখেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি ইয়েমেনের বাদশা তুবাই আউয়াল, হুজুর আমি খবর পেয়েছিলাম এই জমিনে আপনি হাজির হবেন, এই আশায় হুজুর ছিলাম, যদি আমি আপনাকে দেখতাম সবার আগে আমি আপনার হাত ধরে ঈমানের কালিমা পড়ে মুসলমান হতাম। যদি বলুন না সুবহানাল্লাহ। হুজুর আমার নসিব হয় তার হলো না, আমি ইয়েমেনে চলে যাই, তবে ইয়া রাসূলুল্লাহ এখন থেকে আমি আপনার উপর ঈমান আনলাম। এক বর্ণনা এসেছে আল্লাহ রাসূল বলেছেন লা তাসুব্বু তুব্বা, তোমরা তুব্বাকে গালি দিও না। হুজুর এখন থেকে ঈমান আনলাম, আর এই জমিনে আসবেন, কে ঘর দেবে না দেবে, আমি এই 2 তলা বাড়িটা আমি আপনার কদমে হাদিয়া করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে ইয়া রাসূলুল্লাহ কিয়ামতে আপনি আমাকে ভুলবেন না,
এই চিঠিটা লিখে একটা আলেমের হাতে দিয়ে ওসিয়াত করলেন, এই চিঠি লিখে দেন, আপনি যদি আখেরি নবীকে দেখেন আপনি দিয়ে দেবেন, তবে আপনি যদি দেখতে না পান কাউকে ওসিয়াত করে যাবেন তিনি যেন চিঠিটা আখেরি নবীকে পৌঁছে দেয়। তবে ওনাকে বলে যাবে উনিও যদি না দেখতে পান উনিও যেন কাউকে ওসিয়াত করে যায় চিঠি যেন আখেরি নবীর কাছে পৌঁছায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে এসে আগেই কিন্তু হুজুর মদিনা শরীফে ঢোকেন। মদিনা শরীফের বাইরে কুবা বলে একটা জায়গায় হুজুর ছিলেন, কুবা। আল্লাহর হাজিরা জানেন, যারা উমরা করেছেন জানেন, আল্লাহ নবী ওখানে মসজিদ করেছেন, যে মসজিদের নাম দিলে মসজিদে কুবা। মসজিদে কুবা হাদিস শরীফে এসেছে যে এই মসজিদে কুবায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে একটা উমরার সওয়াব আল্লাহ পাক লিখে দিবেন। আল্লাহ আমাদের সকলকে ওই মসজিদে 2 রাকাত হলো আল্লাহ নামাজ পড়ার সুযোগ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। জলে বলেন না আল্লাহুম্মা আমিন। ওই মসজিদ করলেন, এবার হুজুর মদিনা শরীফে ঢুকবেন, সব সাহাবারা গিয়ে বলে হুজুর আমার ঘরে চলেন, হুজুর আমার ঘরে, হুজুর আমার ঘরে চলে। খাজুরের হালুয়া করে যে খাওয়াবো আর জবজানা রান্না করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ছেড়ে দাও, আমি একা সবার ঘরে যাব কি করে? এই আমার উট এটা আল্লাহর হুকুমে পরিচালিত হচ্ছে, যার বাড়ির সামনে গিয়ে বসবে তার বাড়িতে গিয়ে উঠবে। এই উটটা ঘুরে 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 হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা ওনার বাড়ির সামনে গিয়ে বসে গিয়েছিল, যেই বাড়িটা 1000 বছর আগে আল্লাহর নবীর কদমে হাদিয়া হয়েছিল। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, হযরত ওমর ফারুক নবাবে শরীফে লেটে জুমার দিন একটু গেলে আবু আইয়ুব আনসারী হুজুর দাঁড়িয়ে বলে, হায় খলিফাতুল মুসলিমিন, সব নামাজের জন্য অপেক্ষা, আপনি দেরি করলেন। ওমর ফারুকের চোখ দিয়ে টপ টপ করে পানি চলেছে। হুজুর, আয় রাসূলুল্লাহ, সাহাবা, আমি ওমর, আমার একটাই পরনের কাপড়, একটাই জামা, এই আমার জামাটা আমার আহলিয়া ধুয়ে দিয়েছে, এই জামাটা শুকোতে দেরি হয়েছে তাই পরে আসতে একটু দেরি হয়ে গেল। আমার একটাই জামা ধুয়ে দিয়েছিল, শুকাতে দেরি হলো, ওর জন্য আসতে আমার একটু দেরি হয়ে গেল। কি জীবন সাহাবারা কাটিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল? আমাদের বাড়ির যুবক ভাইগুলি বাজার থেকে ছেঁড়া জামা কিনতে ভালোবাসে, কিনে পড়তে পছন্দ করে, কিন্তু জামা পড়তে পড়তে ছিঁড়ে গেলে ওই জামাটাকে সেলাই করে পড়তে ভালোবাসে না। এইসব এলাকায় যুবক যুবক ছেলেগুলো ছেঁড়া জামা পরে ঘোরে, এটা আমার দিকে তাকা, প্যান্টের হাঁটুর কাছে ছিঁড়া, পায়ের কাছে ছিঁড়া, পকেটটা ছিঁড়ে ঝুলছে, পিছনের পকেটটা ছিঁড়ে ঝুলছে, এখানটায় ছিঁড়া, এখানে সুতো ঝোলে, ওখানে সুতো ঝোলে, আছে না না? ওটা কি পড়তে পড়তে কেমন হয়ে গেল? আমার দিকে তাকা, কি বলে? ওটা পড়তে পড়তে হলো না না, গোলাবাড়ি বাজারে ওটাই কিনতে পাওয়া যাচ্ছে, চাহিদা আমার বিরাট। ছিনা জামা আছে নতুন দোকানে, কিছু ছিনা জামা, ওটাই স্টাইল, নাউজুবিল্লাহ বলে, ওটা পরে ঘুরতে লজ্জা লাগে, কিন্তু জামা পড়তে পড়তে ছিঁড়ে গেল, ওটা তালি দিয়ে পড়তে লজ্জা। ওই ছেঁড়া জামাটা কিনে পরাটা হলো গুনাহ, আর জামা পড়তে পড়তে ছিঁড়ে গেল, ওটাকে সেলাই করে পরাটা হলো সওয়াব। জোরে বল, হলো হুজুরের সুন্নাত। আল্লাহ রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সেজন্য আমি নবী আমাকেই ভালোবাসবো, আর ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত, তার জায়গাটা আমার আল্লাহ দয়া জান্নাত করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ, ফিতনা ফাসাদের সময় যে আমার একটা সুন্নতকে মজবুত করে ধরে রাখতে পারবে, আল্লাহ ওই ব্যক্তির নামে আমালে 100 শহীদের সওয়াব আল্লাহ পাক লিখে দেবেন। জোরে বলুন, আরেকটা ভালোবাসায় বলা গেল না? সেই নবীর মুহাব্বত হাসিল করে যারা মেরেছেন, যারা মুহাব্বত করেছেন, তাকে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুকের জামানায় গিয়ে বলে, হুজুর সব শখ আল্লাহ পূরণ করিয়েছে, একটা আশা রয়ে গেল। কি আশা? হুজুরটা আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করতাম। ওমর ফারুক বলে, চোখে দেখতে পাবো না, তুমি আবার কি যুদ্ধ করবে? অন্ধ লোক আবার যুদ্ধ করতে পারে? আমি বলছি, হুজুর চোখে না দেখতে পেলেও যুদ্ধের ঝান্ডাটা তো ধরতে পারবো। সুবহানাল্লাহ বললেন না?
হুজুর ঝান্ডা আমাকে দেবে, কাফেররা কে এলো আর কে গেল দেখতেও পাবো না, ভয়ও লাগবে না। আহা, বলেন না সুবহানাল্লাহ। হুজুর ঝান্ডা তো ধরতে পারো। 14 হিজরি উনি যুদ্ধে ঝান্ডালে দাঁড়িয়েছে, ওই যুদ্ধে উনি শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার লাশ যখন খুঁজে পাওয়া গেল তখনও দেখা গেল যুদ্ধের ঝান্ডা বুকে করে জড়িয়ে নিয়েই শুয়ে আছে। আহা, বলুন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের জীবনী আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সকলকে সেই পথে সেই রাস্তার আরোহী করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मदीना 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 है प्यारा मदीना, मदीना 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 है प्यारा मदीना। चलो चल के देखे दियारे मदीना, मिलेंगे वहीं ताजिदारे मदीना। चलो चल के देखे दियारे मदीना, मिलेंगे वहीं ताजिदारे मदीना। जो बगैर ज़मज़म के पानी से दो लोग सुनेंगे न क्यों तुम अदब से तो बोलो। जो बगैर ज़मज़म के पानी से दो लोग सुनेंगे न क्यों तुम अदब से तो बोलो। मैं मुजरिम हूँ वहाँ का मुझे साथ लेना, मैं मुजरिम हूँ वहाँ का मुझे साथ लेना। मदीना मदीना है प्यारा मदीना, मदीना 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 है प्यारा मदीना। हरम की ज़मीन कदम रख चलना, हरम की ज़मीन कदम रख चलना। मदीना मदीना है प्यारा मदीना, मदीना 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 है प्यारा मदीना। अल्लाहुम्मा सल्ली अला। আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন, নামাজি হয়ে যান। ছেলেরা নামাজি হন, নামাজি হন, নামাজি হন। আমার বোনেরা নামাজি হয়ে যান। আল্লাহ দয়াময় দয়া করে আমাদের প্রত্যেকের দ্বারা আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে দেন। সকলে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। মরণ একদিন আমার আপনার হবেই হবে।
সমাজের 16 আনা কবরস্থানে গিয়ে দেখে সব মুরব্বীগুলো কাতার দিয়ে ঘুমাচ্ছে। কিছু কিছু এলাকার কবরস্থানে গিয়ে দেখবেন কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ভেতরে ঢুকে গিয়েছে। ওহ, পানি হলে একটু উঁকি মেরে দেখবেন ওই কবরগুলোর নিচেই পানি জমে আছে। একদিন আমরাও গিয়ে আমাদের মুরব্বীদের বুকের কাছেই শুবো। একদিন আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে। পানি হলে সেদিন আমাদের কবরও পানি যাবে। ও যুবক, ভয় হয় না? ও যুবক, ভয় লাগে না? ও যুবতী বোনেরা, ভয় হয় না? ভালো হয়, আল্লাহকে ভয় করে। আল্লাহ আমাদের ভাইদের মন, আল্লাহ আমাদের বোনেদের মন, আল্লাহ আমাদের সকলের মনগুলি আল্লাহ নোংরা থেকে ঘুরিয়ে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা, ছেলেরা, যুবকেরা, মুক্তাসার করলাম। আল্লাহ পাক আবার কোনদিন তৌফিক দেয়, দেখা হবে ইনশাআল্লাহ। এই যে আমি আপনাদের কাছে এলাম, আমার ভাই এলেন, আরো আলেম উলামার ওয়াজ নসিহত করলেন, সবাই আপনারা খুশি তো নাকি? অল্প খুশি না বেশি খুশি? এত সুন্দর মাহফিল আল্লাহ করালে সব খুশি তো আপনারা? আলহামদুলিল্লাহ বলে যদি হতেন আলহামদুলিল্লাহ। থেকে দিন নারায়ে তাকবীর। এতগুলি মানুষকে ভালোবাসা বলা গেল না, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। মহান মিলাদুন নবীর জলসা, মহান মিলাদুন নবীর জলসা, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা আগামী বছর থাকবে তো? বলেন ইনশাআল্লাহ।